কিভাবে নিজের ক্যারিয়ারটা গড়ে তুলবো। সামনে অনেক স্বপ্ন, অনেক কিছু করার ইচ্ছা, কিন্তু সবকিছুর জন্য প্রয়োজন টাকা। টাকার জন্য আমাকে চাকরি পেতে হবে, চাকরি পাওয়ার জন্য কোন দিকে যেতে হবে সেটাও বোঝা যাচ্ছে না। এবং আমি যদি চাকরির দিকে যেতে চাই, তাহলে আমার ভালো লাগার যে দিকগুলো আছে সেগুলো আমি তাহলে কিভাবে করব? সেখান থেকে কি কোনোভাবেই কোনো রোজগারের জায়গা নেই? এবং সেটা যদি না থাকে, আমার জীবনটা যদি চাকরির দিকেই যেতে হয়, তাহলে আমি বাকি জিনিসগুলো কি একেবারেই ছেড়ে দেব? আর যদি শুধু চাকরির কথাও ভাবি, চাকরিও বা কিভাবে পাবো? কিভাবে চাকরির দিকটা আমি নির্ধারণ করব, যে কোন দিকে এগোলে আমি চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাই, কোন দিকে এগোলে আমার কেরিয়ার গড়ে ওঠার সম্ভাবনা আছে। এই বিষয়টা নিয়েই আমরা আজকে আলোচনা করতে চলেছি। এবং বিভিন্ন দিক থেকে আমরা দেখব যে এই বিষয়টাকে কিভাবে আমরা অ্যানালাইজ করতে পারি, এবং তার একটা দিশা যদি বার করা যায়, আমরা সবাই মিলে দেখি সেটা বের করতে পারি কিনা। চলো দেখা যাক। তোমাদের মধ্যে বেশিরভাগ লোকজনের ক্ষেত্রেই কেরিয়ারের কথাটা নিয়ে ভাবতে শুরু করলেই গোটা ব্যাপারটা একেবারে দুভাগে ভাগ হয়ে যায়। এক, যেটা আমাকে করতে হবে। দুই, যেটা আমার করতে ভালো লাগে। এই দুভাগটা কেন হচ্ছে? যেইটা আমার করতে ভালো লাগে, আমার মনে হচ্ছে সেইখান দিয়ে আমি কোনো রোজগার করতে পারবো না। রোজগার না করলে আমার নিজের খরচ, আমার পরিবারের খরচ, সবকিছুকে আমি সাপোর্ট করতে পারবো না, সাস্টেন করতে পারবো না। সেই জন্য আমাকে দেখতে হবে যে কোনটা করলে আমি চাকরি পাবো। এবং চাকরি পাওয়ার কথা ভাবতে গেলে যে যে জিনিসগুলো মাথায় আসছে, সেটা হয়তো আমার করতে ভালো লাগছে না, বা হয়তো আমার করতে ভালো লাগবে না, কিন্তু আমাকে করতে হবে, কারণ সেখানে আমার রোজগারের একটা পসিবিলিটি আছে। এবার এই যে দুটো দিক আমাদের আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এইটার মাঝখানে কি কোনোভাবে একটা মেলবন্ধন করা সম্ভব, যেখানে আমার যে জিনিসটা একদম ভালো লাগছে না, যে জিনিসটা ভীষণ ভালো লাগছে, তার মাঝামাঝি কিছু একটা জায়গা আছে, যেটাকে আমরা একটা কাজের পর্যায়ে নিয়ে যেতে পারি, এবং সেখান থেকে গোটা ব্যাপারটাকে আমরা মনিটাইজ করতে পারি, এবং সেখান থেকে আমরা রোজগার করতে পারি। চাকরির কথা বলতে গেলেই আমাদের দুটো জিনিস মাথায় আসছে। এক, সরকারি চাকরি। দুই, বেসরকারি চাকরি। সরকারি এবং বেসরকারি, এই যে দুটো ভাগ, আমার সত্যি চারপাশে অনেক সময় দেখে মনে হয় যেখানে যে দুটো ভাগ আছে, এই ব্যাপারটাই বোধহয় মানুষ ভুলে যাচ্ছে, ভুলে যায়। অধিকাংশ বাঙালি ঘরগুলোতে যেগুলো দেখা যাচ্ছে, যে ছেলে মেয়েদের চাকরি পেতে হবে এবং সফল হতে হবে বা রোজগার করতে হবে, এইটা মাথায় এলেই যেটা তাদের মাথায় আসছে তা হলো সরকারি চাকরি পেতে হবে, সরকারি চাকরির পেছনে দৌড়তে হবে, সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে হবে, কারণ তাহলেই সেটা সেফ। সত্যি সেফ এখনো মনে হচ্ছে? কিন্তু সেই কথায় আমরা যাচ্ছি না। সরকারি চাকরির মধ্যেই আমাদের এই যে একটা গণ্ডি করে দেওয়া হচ্ছে, যে ছেলে মেয়েদের পড়াশোনা শেষ করে চাকরি পাওয়া মানে সরকারি চাকরির দিকেই তাকে যেতে হবে, এই যে একটা চিন্তা ভাবনা তৈরি করা হচ্ছে, সেইটাতে আমাদের আমাদের ছেলে মেয়েদের কি লাভ হচ্ছে, কতটা লাভ হচ্ছে সেটা তো বলা যাচ্ছে না। তবে অনেক অনেক এরকম সংস্থা, এরকম ইনস্টিটিউশন এই মাইন্ডসেটটাকে কাজে লাগিয়ে তাদের ব্যবসা একেবারে দুর্দান্ত করে দিচ্ছে। তাহলে আমাদের একটু ভেবে এবার দেখার না সময় এসে গেছে। এই যে 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 ইনস্টিটিউশন গুলোর কথা আমরা বলছি, যেখানে যেখানে আমরা কাঁড়ি কাঁড়ি টাকা দিচ্ছি ভর্তি হওয়ার জন্য, বারবার করে কোনো একটা পরীক্ষা একবার না হলে দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 10বার অ্যাটেম্প নিচ্ছি, তারপরেও আমরা মানে ওটাকে থামাতে পারছি না, ক্র্যাক করতে পারছি না, কিন্তু তা সত্ত্বেও ওখানে থামছি না। এই একটা প্রবল যে পাগলামো সরকারি চাকরি নিয়ে, এইটা কেন? এই একটা প্রশ্ন আমাদের মনে হয় নিজেদের নিজেকে করার এবার একটু সময় এসে গেছে। কারণ আজকের দিনে গোটা পৃথিবীটা যে দিকে এগোচ্ছে, চাকরির জগতে যেই রকমের বিভিন্ন ভাবে আহ গতিতে এগোচ্ছে, সেখানে আমাদের এইভাবে পুরো রকম ভাবে সরকারি চাকরি কেন্দ্রিক যদি একটা চিন্তা ভাবনা হয়ে যায়, খুব কাজের কথা মনে হচ্ছে সেটা হচ্ছে না। আর সরকারি চাকরি যদি নাও করা হয়, তাহলে যদি একটু চিন্তা ভাবনা করে বাঙালি ঘরগুলোতে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে এটাই ইউজুয়ালি ভাবা হয়। তো ছেলে বা মেয়ে বড় হয়ে কি হবে? সে ডাক্তার হবে, নয়তো সে ইঞ্জিনিয়ার হবে। আমি কিন্তু এইটা বলছি না যে কেন আমাদের ইয়াং জেনারেশনের বাঙালি ছেলে মেয়ে
শুধুমাত্র এইসব দিকেই যাচ্ছে। যদি তারা এইটা ভেবে যায় যে আমি সত্যিই এটা করতে চাই এবং আমার এটা করতে ভালো লাগে এবং আমি নিজেই এটা সিদ্ধান্ত নিচ্ছি এটা করার, এবং তারপর তারা এগোচ্ছে এইদিকে, গুড এনাফ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে একটু তাদের যদি ভাবতে বলা হয়, তাদের যেটা চারিদিকে ভাবলে মনে হবে যে তাকে বাবা মা, কাকা মামা পিসি এরকম কেউ হয়তো বলেছে যে এই ব্যাপারটাই একমাত্র পথ, এর বাইরে কোনো পথ নেই। অথবা তাদের পরিবারে এমন কোনো দাদা কাকা দিদি আছে যারা হয়তো এইদিকে অনেক লাভ করেছে বা অনেক সাকসেসফুল হয়েছে, তাদের মাথার মধ্যে এরকম এখন একটা হয়ে গেছে যে এইটাই একমাত্র পথ। সত্যি কি এটা তাই? তাদেরকে যারা গাইডেন্স দিচ্ছে, সেই বাবা মামা কাকা দাদু দিদা, তাদের জেনারেশনে যেটা ছিল, তাদের জেনারেশনে সত্যি একটা লিমিটেড অপরচুনিটি ছিল। তাদের মধ্যেও অনেকে হয়তো অনেক দিকে এগিয়েছে, কিন্তু চাকরির দিক দিয়ে দেখতে গেলে অপশন খুব কম ছিল। আজকের দিকে কিন্তু একদম সেটা নয়। আজকে বেসরকারি জগতে কত রকমের কাজ, কত রকমের অপরচুনিটি, কিন্তু আমি যদি সেই গোটা ব্যাপারটাকে সীমিত করে রেখে দিই, আমার তো অন্যদিকে একটা গোটা জগৎ আমার থেকে আলাদা হয়ে যাচ্ছে। আমি একটা ছোট্ট কুয়োর ব্যাঙের মতো রয়ে যাচ্ছি, জাস্ট বিকজ অন্যরা করছে, জাস্ট বিকজ আমাকে কেউ বলেছে, জাস্ট বিকজ আমাকে এটাতে আমার সরকারি আমার এই বিষয়টার উপর সোশ্যাল স্ট্যাটাস এটার উপর নির্ভর করছে। এইটা খুব একটা ভালো কারণ নয় তোমার একটা জীবনের, গোটা জীবনের একটা ডিসিশন নেওয়ার মতো। ঠিক আছে? তো আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, যখনই আমরা ক্যারিয়ারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি যে আমার ক্যারিয়ার আমি কিভাবে কোন দিকে গড়ে তুলবো, আমাকে সবকটা অপশনের কথা চিন্তা করতে হবে, কোনো কিছু বাদ দিলে চলবে না। এবং ভেবে দেখতে হবে যে আমি কোনটাতে ভালো, আমার কোনটায় ক্যাপাবিলিটি আছে, এবং সেইভাবে আমি তুল্যমূল্য বিচার করে তবে আমি সিদ্ধান্ত নেব। শুধুমাত্র কেউ বলে দেওয়ার জন্য আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আর এই যে বেসরকারি চাকরির কথা বলছি, বেসরকারি চাকরির জগতেও অনেকগুলো দিক আছে, অনেক অনেক দিক আছে। তোমরা যদি চাও যে আমি এই বিষয়টা নিয়ে আরো একটা ভিডিও বানাই যে বেসরকারি চাকরিতে কোন কোন রকম দিক আছে এবং কি কি বিষয়ে চাকরি করা যেতে পারে, আমাকে তুমি তোমরা কমেন্টে জানিও, আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সেইটারও একটা নিজেকে বিচার করে দেখতে হবে, নিজের ভালো লাগা নিজের এক্সপার্টিজ সেগুলো চিন্তা ভাবনা করে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি চাইছো, এবং তোমাকে সেই মতো চাকরির খোঁজ করতে হবে। তাহলে আমরা যে দুটো দিক দেখলাম, সরকারি চাকরি বেসরকারি চাকরি, এই দুটোর ক্ষেত্রেই আমরা একটা জিনিস, আমরা যেটা সবকিছু মানে যে সব কথাটা বয়েল ডাউন করে যেখানে আসছে, সেটা হলো যে তোমাকে বুঝতে হবে যে তুমি কি করতে চাও, এবং সেইভাবে তোমাকে তোমার ক্যারিয়ার নির্ধারণ করতে হবে। সমস্যাটা এইখানে আসে, সবকিছুতে তো আমরা না করে দিলাম, হ্যাঁ আমি এর কথা শুনবো না ওর কথা শুনবো না, এ করছে তো আমি দেখবো না, ও করছে তো করছে ওর ব্যাপার, আমি যা বুঝছি আমি তাই করব। একটা বড় প্রবলেম কি হয় বলতো, আমরা জানি না যে আমরা কি করতে চাই, আমরা জানি না যে কোন দিকটায় আমাদের সত্যি ভীষণ রকম ভাবে একটা প্যাশন আছে। আমরা বুঝতেই পারি না যে কোন দিকে আমাদের সত্যি দক্ষতা আছে, কোন দিকটায় আমি এগোতে চাই, এগোতে পারবো, ধারণাই করতে পারি না। যেহেতু আমরা নিজেদের কাছে ক্লিয়ার নই, সেহেতু অন্যরা যে যেটা বলে নেয় আমাদের পক্ষে সেটা মেনে নেওয়া এবং সেইভাবে কষ্ট হলেও সেই দিকে এগিয়ে চলাটা একটু সুবিধাজনক হয়ে যায়, কারণ আমাকে সেখানে আর মাথা লাগাতে হয় না, বা আমাকে সেখানে কিছু টেনশন করতে হয় না যে আমি এদিকে যাব না ওদিকে যাব না সেদিকে যাব, কারণ কেউ কেউ আমাকে বলে দিচ্ছে এবং সেই মতো চলছি। এইটা যেহেতু তোমার জীবন, তোমার ক্যারিয়ার, তোমার সেখানে ক্ল্যারিটি থাকা এবং তোমার সেখানে সিদ্ধান্ত হওয়া ভীষণ জরুরি। হতে পারে তুমি দেখতে পারো যে সেই সিদ্ধান্ত ঠিক হবে বা ভুল হবে। যদি ঠিক হয় সেটা তোমার ভালো, যদি ভুল হয় সেটা তোমার মন্দ। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, কোনো সিদ্ধান্ত ক্যারিয়ারে যদি তোমার ভুল হয়ে যায়, কোনো বিরাট প্রবলেম নয়। প্লিজ এটা ভাবা বন্ধ করো যে তোমার ক্যারিয়ারে তুমি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নাও এবং সেটা যদি কিছুদিন তুমি, কিছু মাস বা একটা বছর 1.5 বছর 2 বছর কাটিয়ে তুমি দেখো যে না এটা ঠিক হচ্ছে না, সেখানে সব সময় উপায় থাকে যে তুমি সেখান থেকে বদলে অন্য একটা রুট নেবে। জীবনটা অনেক লম্বা,
তুমি সব সময় এইটা মাথায় রাখবে যে আজকে তুমি যদি একটা সিদ্ধান্ত নাও, কোনো চাকরির দিকে তুমি যেতে চাও, তারপর যদি তুমি ভাবো যে না এই চাকরিটা হয়তো আমার জন্য সুটেবল নয়, সেইটা থেকে বেরিয়ে তোমাকে অন্যদিকে যেতে হবে। এইভাবে তুমি এক্সপ্লোর করতে করতে তো বুঝবে যে তোমার কোনটা ভালো লাগছে, তোমার কোনটা ভালো লাগছে না, তুমি কোনটা পারছো, তুমি কোনটা পারছো না, তাই না? কারো কথা শুনে, কারো জ্ঞান শুনে কোনো কিছু তোমায় হেল্প করতে পারবে না। আর আরেকজন মানুষও তোমাকে তার বক্তব্য, তার মতামত, তার অভিজ্ঞতা বলতে পারে, কিন্তু সে বুঝতে পারবে না যে তোমার মানে তোমার ব্যক্তিত্ব অনুযায়ী, তোমার এক্সপার্টিজ অনুযায়ী তুমি কোন দিকে ভালো, বা তুমি কোনটা চাও, তুমি কোনটা চাও না। এটা তোমার একান্ত নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত হতে হবে। কেরিয়ার তৈরি যে কোনো দিকে আমাকে এটা চিন্তা করতে হচ্ছে যে আমি কি চাই, আমি কি করতে ভালোবাসছি, কোনটা আমার সিদ্ধান্ত হবে। এবার সেইখানে যখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাকে দেখতে হবে যে এখান থেকে বেরোনোর উপায় কি। তোমাকে একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে কোনটা তুমি করতে পারো, মানে ভালোভাবে পারো, তুমি কনফিডেন্ট কোন ধরনের কাজ করার ক্ষেত্রে, কোনটা তোমার করতে ভালো লাগে, কোনটা তুমি পারো, কোনটা তোমার ভালো লাগে। এই দুটোর যদি কোনো মাঝামাঝি জায়গা পাওয়া যায়, সেইটা হবে তোমার প্যাশন। এবং এরম যদি হয় যে তোমার একাধিক এরম জিনিস মনে হচ্ছে, তাহলে কিন্তু ভয় পেয়ে যাবে না যে ও বাবা তাহলে এর মধ্যে কোনটা করব কোনটা করব না। সব দিকে এক্সপ্লোর করা শুরু করো, কারণ যতক্ষণ না তুমি নিজে এক্সপ্লোর করে দেখছো দিকটাকে, তুমি ভাবতেই পারবে না যে সত্যি এটা আমার জন্য কি সত্যি এটা আমার জন্য নয়। যখন তুমি এই মাঝামাঝি জায়গাগুলোকে বের করতে পারলে, তখন সেই সংক্রান্ত বাজারে কি কি ধরনের চাকরি উপলব্ধ আছে সেইটা তুমি জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। এর একটা সবচেয়ে সহজ উপায় হলো তোমার যে জিনিসগুলো ভালো লাগে, বা যে জিনিসগুলোতে তুমি একটা কম্বিনেশন পেলে, তো যে এটা আমার ভালো লাগে এবং এটাতে আমি ভালো, তো এই সংক্রান্ত যে জিনিসগুলো আছে সেটা একটা গুগল সার্চ করো বা চ্যাট জিপিটিতে সার্চ করো যে এই বিষয়গুলো আমি পেয়েছি, এই সংক্রান্ত কোন কোন ধরনের চাকরি বাজারে উপলব্ধ আছে, কোন কোন ধরনের চাকরি এখানে এখন পাওয়া যেতে পারে। দেখবে তুমি অনেকগুলো অপশন সেখানে পেতে শুরু করবে। এবার যখন তুমি সেটা পাচ্ছ, সেইভাবে তোমার নিজের এক্সপার্টিসকে গোছাতে শুরু করো, তোমার রেজিউমেকে সেইভাবে বানাতে শুরু করো, লিঙ্কডইনকে সেভাবে বানাতে শুরু করো, এবং সেই দিকগুলোতে চাকরির জন্য অ্যাপ্লাই করা শুরু করো। আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন তুমি কোনো দিকে ক্যারিয়ার তৈরি করার কথা ভাবছো, সবসময় একজন মেন্টর, একজন গাইডকে রাখা কিন্তু ভালো ব্যাপার। যারা, এবং সেই ব্যক্তিটা তুমি কাকে ভাবতে চলেছো, তোমার বাড়ির যে কেউ, যে তোমার থেকে হয়তো বড়, বা তোমার কোনো বন্ধু যে খুব ভালো সাকসেসফুল, বা কোনো র্যান্ডম দাদা দিদি, তাদের কথা কি শুনবে? সমস্যাটা সেটা নয় যে তুমি তাদের কথাতে শুনতে পারছো না বা তোমার শোনা উচিত নয়, এরম বলছি না। ব্যাপারটা হলো যে সে হয়তো অনেক বিষয় ভালো, কিন্তু তুমি যে জিনিসে কাজ করতে চাইছো সেই দিকে তার কতটা জ্ঞান আছে, সে কতটা কাজ করেছে এবং সে কতটা সাকসেসফুল হয়েছে, সেই বিষয়টা কিন্তু তোমাকে বিচার করতে হবে। যে ওই বিষয়টা জানে, তার থেকেই, এবং ওই বিষয়ে কাজ করেছে এবং সফল হয়েছে, অন্তত তুমি যে জায়গায় যেতে চাইছো সেই জায়গাতে গেছে এবং সেখান থেকে আরো উপরে উঠছে বা উঠেছে, তাদের কাছ থেকে তুমি যদি সেই সাজেশন গুলো নাও, দ্যাট মেক্স সেন্স, ওটাতে কাজের কাজ হবে। নয়তো সেটাতে মানে অন্য কেউ কিছু নিজের মতো করে তোমাকে জ্ঞান দিতেই পারে, এটা কোনোভাবে হেল্প করবে না তোমাকে, তাই না? তো একটু এখানে কেয়ারফুল হওয়াটা জরুরি। কিন্তু এরকম অবশ্যই লোকজনের কথা শোনা, তাদের থেকে সাজেশন নেওয়া খুব খুব দরকার। আরো একটা জিনিস যেটা তুমি করতে পারো তা হলো যে ইউটিউব, তারপর লিঙ্কডইন, এরকম অনেক জায়গায় তুমি যে জায়গাগুলোতে চাকরি খুঁজতে যাচ্ছ সেই সংক্রান্ত অনেক মানুষ, অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইনফ্লুয়েন্সার দেখতে পাবে। তো তারা কি ধরনের কথা বলছে, কি ধরনের গাইডেন্স দিচ্ছে, নিজের জার্নি যখন তারা শেয়ার করছে, সেইগুলোকে ভালোভাবে শোনো। তাদের স্টেপ গুলোকে, তাদের রোড ম্যাপ কিরকম তারা ফলো করেছে, কিরকম ভাবে তোমাকে সাজেস্ট করছে, এই বিষয়গুলো শোনো। এগুলো যত জানবে, যত শুনবে, তত তোমার মধ্যে ক্ল্যারিটি আসবে। এবং তারপরে সবকিছুর পরেও আবারও যেটা বলছি, যে তোমাকে নিজেকে মাঠে নামতে হবে বস। মাঠে না নেমে কিন্তু তুমি এই বিষয় বাইরে থেকে শুনে চিন্তা ভাবনা করে শুধু কাজ হবে না, মাঠে নামতে হবে। আর এখানে সত্যি কথা বলতে হারার কিছু নেই, দিজ আর অল এক্সপেরিমেন্টস। এগুলো তোমাকে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে।
যে তুমি এইটা তোমার হয়তো তোমার জন্য হচ্ছে না, তো তুমি অন্য কিছু ট্রাই করো, আবার এটা হচ্ছে না তো অন্য কিছু ট্রাই করো। তো এখানে কারোর কোনো জিত নেই, কারোর কোনো হার নেই, এখানে তুমি নিজের সঙ্গে নিজে খেলছো, তাই তো? তো তোমাকে এইভাবে বিভিন্ন দিকগুলো দেখতে দেখতে এগোতে হবে। তাই শুধুমাত্র এই একটা দিকেই আমার শুধু এই 4-5টা দিকই আছে ক্যারিয়ার তৈরি করার জন্য, আমি এতে ভালো হলে ভালো, না হলে নয়। প্লিজ এরকম ভাবা বন্ধ করো। এখন পৃথিবী যতটা এক্সপ্যান্ড করে গেছে, যত দিকে ক্যারিয়ারের অপশন খুলে গেছে, তোমার মনটাকে আরো বড় করতে হবে এবং চিন্তা ভাবনাকে আরো প্রসারিত করতে হবে, এবং সেই দিকগুলোকে ভেবে নিতে হবে যে কোন দিকে এগোলে তুমি নিজের পছন্দ মতো দিকে এগিয়ে রোজগার করতে পারো। এখানে তো ভালো হলো যে যেখানে তুমি ওই একটা মেল্টিং পয়েন্ট পেয়ে গেলে, যেখানে তোমার পছন্দ এবং তুমি কোনটায় ভালো সেটার একটা মিশেল এমন একটা জায়গা পেলে যেখান থেকে তুমি ক্যারিয়ার বেছে নিতে পারলে। যদি এরম কিছু হয় যে তুমি এই মিলমিশ হচ্ছে না, এরকম একটা জায়গায় তুমি আটকে আছো, যে ধরো তুমি কোনো কিছু ক্ষেত্রে ভালো, বা তুমি কোনো দিকে একটা ক্যারিয়ার তৈরি করার কথা মানে সম্ভাবনা আছে, তুমি চেষ্টা করলে হয়ে যাবে, আর আরেকটা দিক একদম আলাদা যে তুমি যেটা করতে ভালোবাসো, মানে ধরো আমি বলছি যে ধরো তুমি ছবি আঁকতে ভালোবাসো, কিন্তু তুমি কমার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাকে এবার ওইদিকে যেতে হবে, একদম আলাদা হয়ে গেল। এইবার একটা জিনিস একটু মাথায় রাখবে, কখনো এটা কিছু খারাপ নয় যে তুমি চাকরির দিকটাকে চাকরির দিক হিসেবে দেখছো এবং তোমার পছন্দের দিকটাকে তুমি পছন্দের দিক হিসেবে দেখছো। দুটোকে মেশাতেই হবে, এবং পছন্দের দিক দিয়ে তোমাকে রোজগার করতেই হবে, এরম কিন্তু কোনো ব্যাপার নেই। তুমি এরম মাইন্ডসেট নিজেকে তৈরি করে নিতে পারো যে চাকরির দিকটা আমি নিয়ম করে নিষ্ঠা ভরে যেরকম চাকরি করার সেটা করছি, করব, সেখানে আমি যে যে দিকগুলো পেশাদারি ভাবে ভালো বা ভালো হওয়ার সম্ভাবনা আছে সেদিকগুলো আমি দেখবো, এবং সেখানে চাকরির অ্যাপ্লাই করব, চাকরি করব। তার পাশাপাশি আমি নিজের জন্য সময় বের করব যাতে আমার ভালো লাগার দিকটাও আমি করতে পারি। তখন কিন্তু তোমার সেই টানা পোড়েনটা থাকবে না তোমার উপর, তোমার ভালো লাগার সুন্দর যত্নের দিকটার উপর ওই চাপটা পড়বে না যে এখান থেকে আমাকে টাকা বের করতেই হবে, না হলে আমার নিজের খরচ চালানো মুশকিল হয়ে যাচ্ছে। বরং এখানে আমার একটা সেফটি নেট তোমার তৈরি হয়ে যাচ্ছে, যে তুমি রোজগার করছো, সেখান থেকে তোমার টাকা আসছে, তোমার নিজের খরচ, পরিবারের খরচ সেটা তুমি করতে পারছো, বাবা মাকে দেখতে পাচ্ছ। তার পাশাপাশি তুমি নিজের শখের জিনিসটা করার জন্য, তোমার ভালো লাগার জিনিসটাকে করার জন্য তুমি সঞ্চয় করতে পারছো। তোমার ভালো লাগার জায়গাটার উপর এখনই একদম প্রথম দিন থেকে এই চাপটা দিও না যে তার থেকে তোমাকে রোজগার করতেই হবে। এইটা একটু কিন্তু মুশকিলের ব্যাপার। যদি তুমি সেইটা করতে যাও তাহলে কি হয় বলতো, তুমি যে জিনিসটা ভালোবেসে এতদিন ধরে করছো বা করতে চাইছো, সেখান থেকে সেই ভালোবাসার জায়গাটার বদলে একটা প্রচন্ড চাপের সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। তোমাকে এইটা মানে মাথা থেকেই বের করে দিতে হচ্ছে যে সেইটাতে কি করে আমি আরো সুন্দরভাবে করবো, বরং তোমাকে এইটা ভাবতে হচ্ছে যে কি করে এখান থেকে টাকা রোজগার করবো, কি করে কিভাবে করবো, মানে একটা প্রচন্ড টেনশনের একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তাই আবারও যেটা ওই সেফটি নেটের কথা বললাম, তোমার চাকরি যেটা তুমি করছিলে সেখান থেকে যে রোজগারটা করছো সেখানটা প্লিজ ফোকাস করো এবং ওটা কন্টিনিউ করো, এবং তার সঙ্গে সঙ্গে তোমার যেন এরকম একটা এমার্জেন্সি ফান্ড তৈরি হয় যেখানে তুমি টাকাটা একটা কিছু রাখতে পারছো, এবং যেটা তোমাকে ওই টাইমটায় সার্ভাইভ করতে সাহায্য করবে। এবং তোমার যে জিনিসটা করতে ভালো লাগে সেটা তুমি কন্টিনিউয়াসলি চালাতে থাকো। মেক শিওর তুমি যে যখন চাকরি করছো তোমার টাইমে, তোমার সেই সময় তুমি এমন একটা টাইম সপ্তাহে 2 দিন 3 দিন বা প্রতিদিন 1 ঘন্টা করে হলেও তুমি টাইম বের করবে, যেখানে তোমার ভালো লাগার দিকটার জন্য তুমি রাখছো, সেখানে টাইম ইনভেস্ট করছো। এবং এরম ভাববে না যে যবে আমার চাকরি আমি শেষ করে একদম নতুন ভাবে এটার জন্য তৈরি হব, তুমি কাজ শুরু করতে থাকো, সাইডে ওটার কথা ভাবতেও থাকো যে কিভাবে এখান থেকে ইনকাম করা যায়, কিভাবে এটার পসিবিলিটি তৈরি করা যায় একটু রোজগারের, এটাকে কিভাবে একটু মনিটাইজ করা যায়। এইগুলো চিন্তা ভাবনা করতে করতে, এক্সপেরিমেন্ট করতে 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 এগো। কোনো কিছু একদিনে হবে না, তোমাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, এবং করতে করতে তুমি একটা জায়গায় গিয়ে বুঝতে পারবে যে আচ্ছা, যখন তুমি দেখবে যে তোমার রোজগারটা সাইড যেটা তুমি ভালো লাগার জায়গা থেকে যেটা তুমি রোজগার করছো, ওটা যদি তোমার এখান থেকে ফিক্সড চাকরির থেকে তোমার বেশি হয়, তাহলে অবশ্যই তখন তোমার একটা মানে একটা সুন্দর জায়গা হবে যে ঠিক আছে তুমি এখন এটা বাদ দিয়ে ওটা কমপ্লিটলি শিফট করে গেলে। এইগুলো একটু বিভিন্ন দিক তুল্যমূল্য বিচার করে, অনেকগুলো অপশন নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, সবকটা দিক একটু ভেবে দেখতে হবে যে তোমার জন্য কোনটা ঠিক হচ্ছে। তোমাকে সবকটা দিক ভেবে চিন্তা করে এক্সপ্লোর করে দেখতে হবে। যত এক্সপ্লোর করবে, নিজে যত মাঠে নামবে, তখন তুমি বুঝতে পারবে জিনিসটা আদৌ তুমি যেরকম ভাবছিলে সেরকম নাকি অন্যরকম।
আদৌ এখানে তোমার ক্যারিয়ার তৈরির সম্ভাবনা আছে নাকি নেই, এই সব দিক ভেবে তবে তুমি এগোতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্যারিয়ার নিয়ে বিভিন্ন দিক যদি আলোচনা করতে হয়, শুনতে হয়, জানতে হয়, শিখতে হয়, তাহলে ক্যারিয়ার দিদি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাও লাইক শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।